আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে, রসুল বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক। সুতরাং যে ব্যক্তি এসব মাসে নিজের জন্য হজ ফরজ করে নেয়, অর্থাৎ এই মাসে যারা নিজের উপর হজকে ফরজ করে নেয় সে যেন হজের সময় অশ্লীল কথাবার্তা না বলে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবিলিটি দিয়েছেন, যাওয়ার পথ খরচের সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন, মক্কা শরীফ মদিনা শরীফ যাবে, হজ যাদের উপর ফরজ হয়েছে এরা যেন প্রিপারেশন নেয়। আর এই হজের সময় যাতে আল্লাহর বান্দারা কোনো অশ্লীল কথাবার্তা তাদের মুখ দিয়ে উচ্চারিত না হয়, এদের লেসান দ্বারা এদের জবান দ্বারা যারা কেউ আঘাতপ্রাপ্ত না হয়, এই কথাটাই বলা হয়েছে যে সুতরাং যে ব্যক্তি এসব মাসে নিজের জন্য হজ ফরজ করে নেই সে যেন হজের সময় অশ্লীল কথা না বলে, অশ্লীল কথাবার্তা না বলে। কারণ এটা সামর্থ্য ব্যক্তিদের জন্য একটা ফরজ ইবাদত। কারণ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এই হজ হলো একটি রুকন। 5টি স্তম্ভের একটি স্তম্ভ হলো হজ, যেটা ধনবান ব্যক্তিদের জন্য, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই জন্য যাদের এবিলিটি আছে, সামর্থ্য আছে, ওই সামর্থ্য থাকা সত্ত্বেও যার উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন তারা যেন হজের মাসে অশ্লীল কথাবার্তা যাতে না বলে, তারা যাতে দুনিয়াবি কোনো অশ্লীল আচরণ তাদের জবান দিয়ে যাতে না আসে। এই জন্য ভাইয়ার আমার অনেক সময় দেখতে পাই আমরা যারা এবিলিটি আছে, সামর্থ্য আছে, আমরা অনেক সময় তকাব্বরি, অহংকারী, যেমন অনেকে টাকার গরম দেখাইয়া মানুষদেরকে আর চোখে দেখে, নিন্দার চোখে দেখে একটু নিজেকে ফখরিয়তের ভাব নিয়ে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এসব পরিহার করো এবং অশ্লীল কথাবার্তা হজের সময়ে তোমাদের জবান দিয়ে তোমরা না আনো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে আমরা এই মাসে নিজেকে সংযত রাখি। কারণ ভাইয়ার আমার যাদের সামর্থ্য রয়েছে এবং যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, এরা এই লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি দিয়ে তারা বাংলার জমিন ছেড়ে মক্কা শরীফ মদিনা শরীফে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাদের পথ খরচের সামর্থ্য রয়েছে, যাদেরকে আল্লাহ পাক এবছর কবুল করেছেন, তারা যাচ্ছে। আর যাদের এবিলিটি নাই, যারা অসহায় দরিদ্র মানুষ, এরা আফসুস করতেছে। এরা আফসুস করে, আহ আল্লাহ, যদি আমার নসিবে থাকতো আমিও তো তোমার বাড়ি জিয়ারত করতাম। আহ আল্লাহ, আমার যদি নসিব থাকতো, আমার যদি সামর্থ্য থাকতো, আমিও মক্কা শরীফ মদিনা শরীফে যাইতাম। এরকম আশা আগ্রহ অনেকের মধ্যেই বিরাজ করতেছে। হাজী সাহেবরা যখন মক্কার পানে রওনা হন, মদিনা শরীফের পানে রওনা হন, তখন আমাদের দেশের কিছু অসহায় মানুষ তারা হাজী সাহেবদেরকে দেখে এরা দেখবেন তাদের শরীরগুলা একটু মুইছা দেয়, একটু মুসাফা করে, যে আমার তো সামর্থ্য নাই, ভাই বলুক কাকা বলুক, দেখবেন একটু সিনাটা মিলাইয়া দেয়, কয় আমাদের জন্য একটু দোয়া করবেন, মক্কা শরীফ গিয়া নবীজির রওজা শরীফে যাইয়া আমাদের পক্ষ থেকে সালাম দিবেন এবং হাজী সাহেবের সঙ্গে একটু মুসাফা করে, মুআনাকা করে। কেন করে? যে আল্লাহ ওই ব্যক্তির উসিলায় তুমি আমাকেও একবার কবুল করে নিও। ঠিক না বে ঠিক? এই জন্য দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসলেও, যে কোনো মানুষ আসলেও দেখবেন একটা মানুষ ইচ্ছে করে গিয়া তার সঙ্গে সিনা মিলায়, তার সঙ্গে হাত মিলায়, যে ভাই আপনার এই হাতটা কাবা শরীফের গিলাফ ছুঁয়ে আসছেন, আপনার এই হাত দিয়ে আমার নবীর রওজা শরীফটা ছুঁয়ে আসছেন। এই জন্য দেখবেন সবাই মুসাফা করে, হাত মিলায়, বুক মিলায়। কেন? যে হাজী সাহেবের সঙ্গে সিনাটা মিলালে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই গন্ধটা আমাদের মধ্যে দিতে পারে, আর কোনো একদিন হয়তো আল্লাহ পাক চাইলে আমাদেরকে কবুল করতে পারে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, ও গো হাবিব, আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি যাকে চাই রাজ্য দিতে পারি, আমি যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নিতে পারি। আজকে হয়তো আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন, কালকে হয়তো আমার সামর্থ্য নাও থাকতে পারে। কারণ আল্লাহ ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। এমনও পৃথিবীর ইতিহাসে এমনও ভদ্রলোক আছে, এমনও ধনবান ব্যক্তি আছে যাদের প্রচুর সম্পদ ছিল, ওঢালা সম্পদের মালিক ছিল, কিন্তু আল্লাহ চায়নি, দেখা যায় সে রাস্তার ভিখারি হয়ে এখন ফেরারি বেশে ঘুরতেছে। এমন বহু
ব্যক্তি আছে যেটা আমাদের দৃষ্টিগোচর, আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা অন্যের জমিনে কাজ করেছে, অন্যের বাড়িতে কাজ করেছে, যারা ঘাম জুড়ি ইনকাম করেছে, দিনে আনে দিনে খেয়েছে। দেখা যায় এই অসহায় মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াদ্র দেখিয়ে আল্লাহ রহমতের ছায়া বর্ষণ করে। দেখা যায় এরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন, তাদেরকে এরকম সামর্থ্য দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি এই মাসে নিজের জন্য হজ ফরজ করে দেয়, অর্থাৎ জিলকদ জিলহজ মাস, এই মাস আসার আগে যার কাছে পথ খরচের টাকা থাকে যে আমি মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে পারবো, তার বাৎসরিক হিসাব নিকাশ করে যেই টাকাটা তার কাছে মক্কা শরীফ মদিনা শরীফের উদ্দেশ্যে যাওয়ার মতো খরচ থাকে, তারাই যেন নিয়ত করে ফেলে যে আমি হজে যাব, আমি মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করব। কারণ হয়তো এই মুহূর্তে তার সামর্থ্য আছে, আগামী বছর সামর্থ্যটা নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন যাদের এবিলিটি থাকে তারা যেন অতি তাড়াতাড়ি নিয়ত করে ফেলে যে আমি মক্কা শরীফ মদিনা শরীফ যাব। কিন্তু ভাইয়ার আমার, আমাদের দেশে একটা জিনিস তারা মনে করে যে যাদের ছেলে মেয়ে আছে, যে আমার ছেলে মেয়ে উপযুক্ত হয়ে লোক, বড় হয়ে নোক, মেয়েকে বিবাহ দিয়ে নেই, ছেলেকে বিবাহ করে নেই, তারপরে আমি হজে যাব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহর যদি হুকুম হয় তাহলে দেখবেন যেই কোনো মুহূর্তে আল্লাহর দেওয়া সেই আমানত আপনার মাধ্যমে হয়তো পরিচালিত হয়েছে। সন্তান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গড গিফট, ঠিক কিনা বলেন? অনেকে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর দাম্পত্য জীবন কাটায়, সংসার জীবন কাটায়, কিন্তু দেখা যায় তাদের ঔরসে কোনো সন্তান আদি আসে না। এটা একমাত্র গড গিফট। আল্লাহ যদি চায় যে কোনো উসিলায় মায়ের গর্ভে আল্লাহ বাবার মিলনের মাধ্যমে সন্তান দিতে পারে। আবার আল্লাহ যদি চায় না, বছর কি বছর স্বামী স্ত্রী মিলন করলেও আল্লাহ যদি না চায় একটা সন্তান আনা কারো পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? কারো পক্ষে সম্ভব নয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য এই সন্তান আদিও এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এগুলা আমরা পরিচর্যা করি, সন্তানদেরকে লালন পালন করি, তাদের ভরণ পোষণ করি, তাদেরকে উপযুক্ত করার আগ পর্যন্ত তাদের পিছনে আমরা শ্রম দিয়ে যাচ্ছি। কিন্তু আপনি সন্তানকে বিবাহ করাইয়া, মেয়েকে বিবাহ দিয়ে আপনি এই আল্লাহর বাড়িতে যাবেন, মক্কা শরীফ মদিনা শরীফে আপনি যাবেন এরকম আশা করছেন, কিন্তু তখন হয়তো আপনার এবিলিটি নাও থাকতে পারে। এই জন্য এটা আসলে কোনো ফ্যাক্টর নয়। যখনই আপনার পথ খরচের টাকা থাকবে, সংসার খরচ মেনটেন করে পথ খরচের টাকা থাকলেই আল্লাহ বলেছেন তোমরা নিয়ত করে ফেলো মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য। আর এখন তো অনেক রেস্ট্রিকশন আছে, যেমন হজে ইচ্ছে করলেই যাওয়া যায় না, আগে নিবন্ধন করতে হয়, সিরিয়াল দিয়ে রাখতে হয়। আপনি সিরিয়াল দিয়ে রাখলেও তো দেখা যায় যদি আপনার নসিবের থাকে তাহলে যাবেন, আর না হলে সিরিয়াল মেনটেন করতে গেলে বছর কি বছর, 1 বছর 2 বছর 3 বছর 4 বছরও চলে যায় যদি কেউ সিরিয়াল মেনটেন করে যায়। কিন্তু অনেক কোটা খালি থাকার কারণে অনেক সময় দেখা যায় শর্ট টাইমে নিবন্ধন করলেও অনেকে যাওয়া সুযোগ হয়ে যায়। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, যাদের এবিলিটি রয়েছে, যাদের সামর্থ্য আছে, আপনারা নিবন্ধন করে রাখবেন, যাতে পথ খরচের টাকা থাকলেই মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারত, কারণ এটা নসিব লাগে। আমরা দেখেছি এই পৃথিবীতে অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু তাদের নসিবে হজ জুটে নাই। আবার এমনও মানুষ আছে দেখা যায় বছরে 1 বার 2 বার এই মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে আছে। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা দান। আল্লাহ যদি দয়া না করে তাহলে কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা জিদালা ফিল হাইয়ি, গুনাহের কাজে লিপ্ত না হয় এবং ঝগড়া না করে। তারা যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং কোনো গুনাহের কাজে যেন লিপ্ত না হয় এবং কারোর সাথে যেন ঝগড়াঝাটি না করে। অর্থাৎ এই জিলহজের মাসে, জিলকদের মাসে সামর্থ্যবান ব্যক্তি যারা, যাদের হজ ফরজ ছিল কিন্তু কোনো কারণে যেতে পারে নাই, এরা যেন অশ্লীল কথাবার্তা না বলে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি না করে এবং কোনো বাজে কাজে যাতে লিপ্ত না হয়, কোনো খারাপ কাজে যাতে লিপ্ত না হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে এসেও তো অনেকে আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, বাজে কাজে লিপ্ত হয়ে যাই, ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সমস্ত গুনাহার কাজ থেকে বিরত থাকতে হবে, নিজের ঈমান আমলকে শুদ্ধ রাখতে হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যাদের উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে, রসুল বলেছেন হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। আল্লাহু আকবার বলেন। সুপারিশ থেকে বঞ্চিত হবে। যার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি হজ করল না, রসুল বললেন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ নেই। যেই ব্যক্তি পথ খরচের টাকা থাকা সত্ত্বেও হজ করল না, তার জন্য আমার সুপারিশ কখনো বর্ধিত হবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের আদেশকে মেনে বুঝে আমাদেরকে চলতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেমন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ডাকে সাড়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দাও, তুমি তোমার প্রাণের অধম্য বাসনার উষ্ট্রকে চালিত করো। রুকনে ইয়ামিন, জমজম কূপ এবং হাতিমে কাবার দিকে তোমার মৃত্যু আমার আগেও হতে, নচেত তোমার যেন বাইতুল্লাহ ধ্বংস করে দিলে আমার মৃত্যু যেন হয়। এরকমভাবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা অন্যকে কষ্ট দিও না। কারণ মরণ এমন একটা জিনিস, কার আগে কখন কার মরণ হয়ে যায় এর নির্দিষ্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকটা স্টেপে স্টেপে, যেমন আমরা রুকনে ইয়ামিন এখানে চক্কর দিয়ে আসতেছি, এখানে এসেও তো আমার মরণ হতে পারে, হাতিমে কাবা সেখানে আমার মরণ হতে পারে। এই জন্য মাকামে ইব্রাহিম তাওয়াফ করতেছি, এখানেও মরণ হতে পারে। এরকম বহু পৃথিবীর ইতিহাসে আছে, বাইতুল্লাহর তাওয়াফে গিয়েছে, খানে হেরেমের ভিতরে ঢুকেছে, তাওয়াফ করা অবস্থায় অনেকের দেহ থেকে প্রাণ চলে যায়। অনেকে দেখা যায় নামাজে দাঁড়িয়েছে, তার দেহ থেকে প্রাণ চলে যায়। আমি যখন 2018 সালে যখন আমি গিয়েছিলাম পবিত্র উমরা পালনের জন্য, আমার নিজের চোখে দেখা এশারের নামাজে দাঁড়িয়েছি। এশারের নামাজে দাঁড়িয়েছি, আমার এই একজন পাশে আরেকজন ভদ্রলোক, এশারের নামাজে দাঁড়িয়েছি। সম্ভবত আমরা 2 রাকাত কিংবা 3 রাকাত নামাজ শেষ, হঠাৎ করে দেখি কলা গাছ যেরকম ঠাস করে পড়ে যায়, বৃক্ষ কাটলে যেরকম ঠাস করে পড়ে যায়, হঠাৎ করে দেখি তরতাজা একটা মানুষ ঠাস করে সামনে পড়ে গেল। দেখা যায় নামাজ শেষ করতে না করতেই তাকাইয়া দেখলাম এই ভদ্রলোক ডেড বডি হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফে, হেরেমে শরীফের ভিতরে খানায়ে কাবায় নামাজরত অবস্থায় দেখা যায় আল্লাহর বান্দার দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে, মৃত্যুর ফেরেশতা চলে আসছে। এই জন্য ভাইয়ার আমার, লাইফের কোনো নিশ্চয়তা নাই। আমরা যে এখানে এসেছি মসজিদ থেকে বের হব এর সামর্থ্য আমাদের নাই। কারণ যদি আল্লাহ না চায় মালাকুল মউত মসজিদের ভিতরেও আমাদের জান হরণ করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সব সময় আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, সব সময় ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা মনে রাখবেন সব সময়, এটা হজের মাস। ধনবান ব্যক্তিরা বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করে আওয়াজ দিবে, আর গরিব ব্যক্তিদের জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন অসহায় মানুষ যারা, এরা যদি এই মাসে, হজের মাসে, এরা যদি আল্লাহর ঘরে মসজিদে এসেও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই আওয়াজগুলো যদি আল্লাহর ঘর মসজিদে বৈশাও তারা দেয়, তাহলে বাইতুল্লাহ তাওয়াফকারীরা যারা এই আওয়াজ দিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে যাবে, তাদের আওয়াজের সঙ্গে ওই আওয়াজগুলোকে আল্লাহ কবুল করে নেবে। এই জন্য বেশি বেশি আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে। এই হজের মাসকে সামনে রেখে বেশি বেশি করে আল্লাহর ঘরে এসে ইবাদত করতে হবে। আজকে হয়তো আমরা বাংলার জমিনে আল্লাহর ঘরে ইবাদত করব, হয়তো কোনো কারণে আল্লাহ যদি দয়া হয় আমাদেরকে মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ পৌঁছাতেও পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পৌঁছাতেও পারে। অনেক সন্তান এরকম অ্যাপ্লিকেশন দিয়েছে আল্লাহর দরবারে, প্রেয়ার দিয়েছে, আল্লাহ গো আমি যদি বিদেশ যাইতে পারি আমার বাবারে হজ করাবো, আল্লাহ আমি যদি সঠিকভাবে আমার কর্মস্থলে সঠিকভাবে পৌঁছতে পারি আমি আমার মাকে উমরা করাবো, আমি আমার মাকে হজ করাবো। এরকম অনেক লক্ষ্মী সন্তান আমাদের অনেক পরিবারে আছে এবং আল্লাহ পাক তাদের সেই ডাকগুলা কবুলও করেছে। সে হয়তো কখনো ভাবে নাই যে আমি শার্ট প্যান্ট পরবো একটা ছেলে, আমার ডাককে আল্লাহ কবুল করবে, এটা হে কল্পনাও করতে পারে না। কিন্তু ভাইয়ের আমার, লেবাসে আল্লাহর ডাক হয় না, লেবাস দিয়ে আপনার মানুষের গুণ যাচাই হয় না। লেবাস যেরকমই হোক, তার আত্মা যদি শুদ্ধ হয়, তার মনটা যদি পবিত্র হয়, এই পবিত্র মনে যদি সে মৌলাকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন লেবাসের দিকে গুরুত্ব দিবে না, তার আত্মাটা শুদ্ধ আছে কিনা সেটা দেখবে। এই জন্য লেবাসে কোনো বুজুর্গি নয়। লেবাস দিয়ে আমি যদি বুজুর্গি দেখাই, লেবাস সুন্দর, ঘুমটা সুন্দর, আর ভিতরে যদি শয়তানি থাকে,
তাহলে ভাইয়ার আমার এই লেবাস দিয়ে কি হবে? এই জন্য লেবাস লাগানোর আগে, পোশাক লাগানোর আগে আগে আমার দেহটাকে শুদ্ধ করতে হবে, আত্মাটাকে শুদ্ধ করতে হবে, তাইলেই ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ববোধ আসবে। এই জন্য মনুষ্যত্ববোধ যদি না থাকে, আমরা যতই লেবাস দেখাই, যতই ঘুমটা দেখাই, এই ঘুমটা দিয়া আল্লাহর দিদার, নবীর দিদার পাওয়া সম্ভব হবে না। অনেক লেবাসদারি আছে,